একটা জিনিস, আমরা কিন্তু আজকে অ্যানিমের জন্য মিটিং করতেছি না। অ্যানিমাই কিন্তু এখন জেলে নাই, এখন রাজপথে আছে। আমাদের মিটিং কার জন্য? কার জন্য? আরে কার জন্য? এই স্লোগানে কি খালেদা জিয়াকে মুক্ত করা যাবে? মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। খালেদা জিয়ার সংগ্রাম, খালেদা জিয়ার সংগ্রাম, তারেক জিয়ার সংগ্রাম, তারেক জিয়ার সংগ্রাম, বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের প্রাণ। স্বাধীনতার ঘোষক জিয়া, স্বাধীনতার ঘোষক জিয়া, স্বাধীনতার ঘোষক জিয়া। আমি গতকালকে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করছি। কোনো কথা হবে না, স্লোগান হবে না। স্লোগানটা আমি নিজে দিতে পারি, আমি দেবো, আপনারা দিবেন আমার লগে। আমি গতকালকে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছি। আপনারা ফেসবুকে দেখছেন না? প্রায় 10 থেকে 15 মিনিট ওনার সঙ্গে কথা বলেছি। তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। তিনি খুব অবশ্য ছিলেন, তিনি খুব অসুস্থ ছিলেন। উনি যে বাসায় ফিরেছেন খুব বেশি সুস্থ অবস্থায় বাসায় ফিরতে পারেন নাই। উনি বাসায় থাকলেও এখন অন্তরীণ, হাসপাতালে অবশ্য ছিল, অন্তরীণও ছিল। তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন এই যে মিথ্যা মামলার সাজা নিয়ে জেল গেটে গেছে, তখন কি হুইল চেয়ারে গেছে? আগে গেছে। আর যখন বাইর হয়েছে তখন কিভাবে বাইর হয়েছে? তাহলে জেলখানার ভিতরে এই দেশের অবৈধ প্রধানমন্ত্রী নিশ্চয়ই কিছু অপকর্ম করছে, স্লো পয়জনিং করতে পারে। তিনি যেন অসুস্থ হয়ে যান, তার জীবন যেন হুমকির মুখে পড়ে, তিনি যেন এই দেশের জনগণের পাশে থেকে কথা না বলতে পারেন, তিনি যেন গণতন্ত্রের জন্য সংগ্রাম না করতে পারেন। এই যে ভোটের অধিকার, ভোটের অধিকার নিয়ে যেন উনি কথা না বলতে পারেন, এই জন্য খালেদা জিয়াকে চিরতর শেষ করে দিতে হবে। এটা ছিল হাসিনার প্ল্যান, উদ্দেশ্য। কিন্তু রাখে আল্লাহ না রেখে বেগম খালেদা জিয়া 2 বছর কারাগারে বন্দী থাকলেও ইনশাল্লাহ মহান আল্লাহ তাআলা তাকে এখনো জীবিত রাখছেন। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আজকে দেশব্যাপী প্রোগ্রাম করছি। কেন্দ্রীয়ভাবে ঢাকাতে আমরা তার মুক্তির জন্য প্রোগ্রাম করছি। লক্ষ লক্ষ মানুষ ঢাকা শহরে সয়লাব হয়ে গিয়েছে। 28 অক্টোবর পারি নাই, 10 ডিসেম্বর পারি নাই, কিন্তু পাড়ার দুর্নীতি শেষ হয়ে গেছে। নতুন 10 ডিসেম্বর আসবে।